প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যানে বহনকারী টুঙ্গিপাড়ার সেই ভ্যান চালক ইমাম শেখের মনের আশা পূরণ হয়েছে। নিজেকে এখন সবচেয়ে সুখী ও ভাগ্যবান ব্যক্তি বলে দাবি করছেন সে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অব্যক্ত মনের আশা পূরণ করায় ইমাম শেখ প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকার কথাও জানিয়েছে ইমাম শেখ। ইমাম শেখ জানায়, আজ রবিবার 29 জানুয়ারি বেলা 11টার দিকে বিমান বাহিনীর যশোর ক্যান্টনমেন্টের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির স্কোয়াড্রন লিডার হারুনুর রশিদ টুঙ্গিপাড়ার সর্দারপাড়া গ্রামে ইমাম শেখের বাড়িতে গিয়ে তার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। এরপর তিনি ইমাম শেখের অসুস্থ পিতার চিকিৎসা ও ঘরবাড়ি মেরামতের জন্য বিমান বাহিনীর পক্ষ থেকে 40,000 টাকা তুলে দেন ইমামের মা শাহানুর বেগমের হাতে। এ সময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির স্কোয়াড্রন অ্যাসিস্ট্যান্ট লিডার দেলোয়ার হোসেনকে বিমান বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীকে বহনকারী ইমামের ব্যান জাদুঘরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় সে। টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যানের গাজী গোলাম মুস্তফা, টুঙ্গিপাড়া প্রেস ক্লাব সভাপতি BM গোলাম কাদের সাক্ষী হিসেবে ইমাম শেখের নিয়োগপত্রে স্বাক্ষর করেন। তবে তাকে কি পদে নিয়োগ দেওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়। এসব প্রক্রিয়া শেষে 12টার দিকে ইমাম শেখ ব্যাগ গুছিয়ে ও ভ্যান নিয়ে বিমান বাহিনীর গাড়িতে করে যশোরের উদ্দেশ্যে রওনা দেন। বিমান বাহিনীর যশোর ক্যান্টনমেন্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির স্কোয়াড্রন লিডার হারুনুর রশিদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইমামকে বিমান বাহিনীতে চাকরি দেওয়া হয়েছে। ইতিমধ্যে তার নিয়োগপত্র স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর বহনকারী ব্যান আমরা যশোর নিয়ে যাচ্ছি, পরে এ ব্যান জাদুঘরে পাঠানো হবে। উল্লেখ্য যে গত শুক্রবার 27 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাতি নাতনি নিয়ে ইমামের ব্যাটারি চালিত ভ্যানে করে টুঙ্গিপাড়া গ্রামে ঘুরতে বের হন। ভিউয়ার্স, বর্তমান সময়ে ঘটে যাওয়া সবার আগে খবরগুলো আপডেট পেতে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।